যখনই কোনো সবজি তুলে নিচ্ছি তখনই সেই মাটিটাকে ভালোভাবে খুশে নিয়ে তার মধ্যে গোবর সার মিশিয়ে নতুন করে রেডি করে রাখলাম। এই টবটার মধ্যে পুঁই গাছের ডাল বসিয়েছিলাম, সেই ডালগুলো থেকে ভালোই পুঁই মিটুলি ধরতে শুরু হয়ে গিয়েছে। এইগুলোকে বীজ করে রেখে দেবো, গরমের সময় এই বীজগুলোকেই ছড়িয়ে দেবো। সাথে গাছের অনেক খাবার নিয়ে এসেছি, যেমন বাসি ফ্যান, বাসি ভাত, চা পাতা, আলুর খোসা সমেত পচা আলু এবং গোবর সার, এগুলোকে সব একসাথে মেশাবো। এই বাটির মধ্যে যে জলটি রয়েছে সেটাও কিন্তু সাধারণ জল নয়, এটা হলো ডিম সেদ্ধ করার জল, এটাও ফুল গাছে ব্যবহার করব। আর এখানে কিছুটা নতুন আলু রয়েছে, উপরে ভালোই ছিল, ভেতরটা কাটার সময় লাল লাল বেরিয়েছিল বলে এগুলোকে বাতিল দিয়ে দিয়েছি। এই আলুগুলোর সাথে গোবর সার এবং ফ্যান ভালোভাবে মিশিয়ে লতানো গাছের গোড়ায় গোড়ায় দেবো, যেই সমস্ত লতানো গাছে ফল ধরে রয়েছে, যেমন লাউ, শসা। এখানে গোবর সারের বালতির মধ্যে একটুখানি খাবার চুনও নিয়ে এসেছি প্যাকেটে করে, এটাও খাবারের সাথে মিশিয়ে দেবো।